আমরার কাছে একটা ভিডিও আইয়া দিছে যেন আনিসর ঠিক কিলা মৃত্যু হয়েছে এবং এই ভিডিও আমরা বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণ করার বাদে ঠিক আমরা কিতা পাইছি এবং ইনটাকি আমরা কিতা সতর্কতা অবলম্বন করতে পারি বা আমরা কিতা শিখতে পারি। তাছাড়া এই ভিডিওটা বিশেষ করে জনস্বার্থে শেয়ার করার আপনার কাছে অনুরোধ রইল। আপনারা দেখা আইএনএন বাংলা, আমি আহমদ মুসা। আমরা সবে জানি যে গত কয়েকদিন আগে হাইলাকান্দি জেলার একজন ইঞ্জিনিয়ার 33 বছরের আনিসুজ্জামান চৌধুরীর মৃত্যুবরণ হয়েছে মেঘালয়ের মপুন জলপ্রপাত জলডুবিয়া। আমরা আতো একটা ভিডিও আইছে যেখানে দেখা যায় যে শুরুর 2 সেকেন্ডও আনিসর আত লড়াচড়া করে। 3 জন মানুষ এখানে আসলা, তো 3 জনের ডুবন্ত অবস্থাত আসলা এবং মাত্র 2 সেকেন্ড ভিডিও শুরুত দেখা যায় যে আনিসর আত একটু লড়াচড়া করে। ইনো উপস্থিত যারা আসলা বা যারা টুরিস্ট আসলা, স্থানীয় মানুষ আসলা, তারা কিন্তু বুঝতেও পারছেন না যে নিনো 2 জন নাই 3 জন। কারণ তারা যখন মানুষে চিল্লি শুরু করতে, তারা যখন ব্যাক করিয়া সাইটরা এখানো আপনারা ভিডিওত মোটামুটি পুরা দেখা দেন তারা সাইটরা, তো ইনো দেখা গেছে যে 2 জন মানুষ দেখা গেছে। ইতিমধ্যে যেন আনিস কিন্তু বহুত গভীরও ঢুকি গেছে এবং সেও টের পাইছই না ইনো যারা উপস্থিত আসলা। কিন্তু ভিডিওত প্রথম 2 সেকেন্ডও স্পষ্ট দেখা যায় যে আনিস হয় জাস্ট খালি আটটা লড়ার। ব্যাপারটা খুবই হৃদয় বিদারক, খুবই মনোবাদ লাগার মতো একটা ভিডিও। তো এখানে যারা উপস্থিত তারা কারোর দোষ নাই। যারা 2 জন তার লগে আসলা এরাও বেহুশ হইয়া, এরাও ডুবন্ত অবস্থাত এবং আনিস বহুত আগেও ডুবিয়া গেছে। এবং ইনো যারা টুরিস্ট আসলা, লোকাল মানুষ আসলা, তারা লগালগ আইসুন, আইয়া বাঁচাইবার চেষ্টা করছেন। আইয়া দেখছেন 2 জন, তারা কেউ টেরও পাইছেন না যে নিনো আরেকজন ডুবিয়া গেছে। যদি তোরাও বলা ইনফরমেশন তোরা বলা বুঝতা তে লগালগ আনিসরে বাঁচানি গেল নে, আনিস আমরা মাঝখানো থাকলো নে। যাই হোক, ইনো কারো দোষ দিয়া লাভ নাই। হয়তো মহান রব্বুল আলামিন আল্লাহর হুকুম আসলো আনিসর পরিবারের প্রতি আইএনএন বাংলার দর্শক এবং আইএনএন বাংলা পরিবারের পক্ষ থাকিয়া সমবেদনা জানানিওর। যাই হোক, আনিসর এই অকল্পনীয় মৃত্যু থাকিয়া আমরা কিছু সতর্ক হইতে পারি। বিশেষ করে আমরা দেখি যে বিভিন্ন উৎসব উপলক্ষে ছুটিতে বা মনের আনন্দ পাইতে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করার দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি বা বিভিন্ন মেমোরিজ রাখতে আমরা ফটো ভিডিও করিয়া থাকি। বিশেষ করিয়া জলমগ্ন এলাকায় যাওয়ার আগে আমরা কিছু সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। তো বিশেষ করিয়া কিছু যুক্তিপূর্ণ মাত আমি আপনারা সামনে তুলিয়া ধরিয়ার। একটা হইল গিয়া যে এইসব পাহাড় অঞ্চলে যারা ঝর্ণা থাকে, তো ঝর্ণার একদম পাশে যাওয়া কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, খুবই রিক্সি। উপর তাকিয়া যে প্রবাহিত জল যারা নিচে দিয়ে ডাউনওয়ার্ডস জল যেগুলা থাকে, তো অনবরত এই যে নিচে আইয়া স্ট্রাইক করতে থাকে মাটির জলের একটা প্রেশার গ্রাউন্ডও ক্রিয়েট হয়। তো এর ফলে কিতা হয়ে গিয়া এই যে ঝর্ণার এই এলাকার একটা স্পেসিফিক যে একটা বিশেষ এলাকা, এই এলাকাত কিন্তু মাটিগুলা নরম হয় বা এখানেও জলের গভীরতা বেশি থাকে বা এরকমও থাকে। উপরে একদম পাতলা মাটির লেয়ার, আপনি সাইডে দিয়ে দেখরা শক্ত শক্ত মাটি আছে, শক্ত শক্ত পাথর মাটি আছে, আর আপনি যাইত্রা আর হঠাৎ গিয়া এমন একটা পাতলা লেয়ার থাকবো, এখানে আপনি পাও দিলা একদম 10-20 ফুট নিচে দি। তো একদম যারা সাঁতার জানে যারা, তারাও এইভাবে আকস্মিক একটা জিনিসও করিয়া কোনো সময় কঠিন হয়ে যায় নিজের যান বাঁচানি। তো আমি আইএনএন বাংলা পক্ষ থাকি সরকারের একটা রিকোয়েস্ট করবো যে এই সমস্ত যেগুলা ঝুঁকিপূর্ণ এলাকায় যে এন্টায়ার যেগুলা এখানে প্লেস আছে, এই প্লেসের মধ্যে একটা স্পেসিফিক হয়তো জায়গা আছে ঝর্নার ঠিক ক্লোজড হয়টা, এই জায়গাটা যদি ডিমার্কেশন করা হয় বা বিপজ্জনক জায়গাটা যদি চিহ্নিত করে আবদ্ধ রাখা হয় বেড়া ওরা দিয়া কিছু দিয়া, তো টুরিস্টরা সাইডে দিয়ে যাইতে পারবো আর কি, বা উপভোগ করতে পারবো। এইগুলা যদি কিছু ব্যবস্থা নেওয়া যায়, যদি আমরা সাঁতার পারি না তে আনন্দ উপভোগ করতে গিয়া যেমন জলমগ্ন এলাকা, বিল, নদী, ঝর্ণা ইত্যাদি আমরা জলের কাছ থেকে তোরা দূরই থাকমু বা বেশি জলের গভীর যাওয়ার চেষ্টাও করতাম না। আপনারা যদি বন্ধু বান্ধবের টানুন চল কুনতে হইতো না, ইটা কুনতে হয় না, আমরা আছি তো আমরা সাঁতার পারি, তো ইটা ওলা যদি হইনি এর বাদেও আপনি কিন্তু তারার কথা খান দিবা না, সঙ্গে সঙ্গে আপনি স্পষ্ট ভাষায় না করে দিবা এবং আপনি নিজেও তারার কথায় যাইবা না। একবার আপনার মা বাবার কথা চিন্তা করবা, তারার মুখর কথা চিন্তা করবা, একবার আপনার জীবনে যেগুলো প্ল্যানিং করছেন, জীবনে যেগুলো আপনার ফিউচার আছে, আপনার স্বপ্ন আছে, আশা আছে, এইগুলার প্রতি একবার চিন্তা করবা এবং এই রিস্কটা লইবা না যেন সাঁতার পারইন না এর বাদেও আপনি জলযাত্রা।
তো এইরকম রিস্ক বিলকুল আপনারা লইবা না। আচ্ছা, যারা সাঁতার শিখতে চান, যারা ছোট বা বড় সাঁতার শিখতে চান, এখনো শিখছেন না, তারা যদি ইচ্ছা আছে সাঁতার শিখাতে, আমি একটা জায়গা জানি যেন খুব কম খরচে তারা সাঁতার শিখাইয়া দেন। তো আপনারা INN বাংলা হোয়াটসঅ্যাপও যোগাযোগ করবা, আমরা পরবর্তীতে তারা লগে যোগাযোগ করবো। তো মূল যে বিষয়টা আমি একদম ক্লিয়ার আপনারা হইতে চাই, আর যে বেটাগিরি দেখাইয়া কোনো জায়গাত জীবনের রিস্ক লইয়া আমরা দেখছি যে বহুত কলে মানুষে ভিডিও ছাড়েন, ফটো তুলেন। তো আপনি যদি সাঁতার ফাত্রা না, এর বাদেও যদি আপনি এই সমস্ত জায়গাত যাইতরা, তো এটার লাগি মানে একমাত্র আপনি দায়ী। আপনার ডিসিশন, আপনার বন্ধু বান্ধবরে তোয়াক্কা করবা না, ওই সমস্ত জায়গাত নিজের স্ট্যান্ড নিজে রাখবা বলে আমি হাতার পারিয়ার না, আমিও যাইতাম হেনে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। আরেকটা বিষয় স্পষ্ট করিয়া দেই যে ঝর্ণা এলাকায় আপনারা, আমি এর আগেও কইছি যে মাটিগুলো একদম নরম থাকে, একদম একদম ডাইরেক্ট যেন আইয়া জলপ্রপাত যেন আইয়া ডাউনওয়ার্ডস জলগুলা হাই স্পিডে পড়ে, এখানে মাটির যে লেয়ারগুলা থাকে এটা হয় নরম থাকে, নাইলে এখানে জলের গভীরতা বেশি থাকে। আপনি মানে একটা ফাদুয়াইয়া ফাদিত রাইলে হয়ে যাইব। আপনার দ্বারো কাছে মাটি শক্ত অতখান মানা যায়, দেখরা একটা নিরাপদ স্থানও দেখরাইন, জলও আছে, পাথরও আছে, মোটামুটি পাড়া দিতে পারতা। কিন্তু আপনি যদি জলর দেখুন মেহসুস করেন যে গভীরতাটা বাড়ি বাড়ি যার, এবং আপনিও যাইতরা, এই রিস্কটা লইবা না, বিশেষ করে আপনি যখন সাঁতার পারইন না। তো আমরা এই মেসেজটা আপনারা শেয়ার করবা, সবরে জানাইয়া দিবা। আপনারা দেখাত আসলা INN বাংলা, আমি আহমদ মুসা।